হাই। আজকে আমাদের ট্যুর প্ল্যান করা হয়েছে দুর্গাপুর থেকে কাশ্মীর। তো এই মুহূর্তে দুর্গাপুর ক্যান্টিনে বসে আছি। আমরা 2:15 জম্মু তাওয়াই ধরবো, এখান থেকে ডিরেক্ট জম্মু। তো আপাতত আজকে এখন ট্রেন এখনো আসেনি, ট্রেন রাইট টাইমে আছে। তো আমি, আমার সঙ্গে আমার ফ্যামিলি আছে, প্রচুর লোক আমার সাথে। টেম্পারেচার মোটামুটি এখানে গরমই আছে দুর্গাপুরে, দেখা যাক। যদিও আমাদের AC 3 টায়ার কাটা হয়েছে, তো এই ট্রেন যাত্রার হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার তো হবে, তার সাথে কাশ্মীরের বিভিন্ন সাইট সিইং এবং আরো কি এক্সপিরিয়েন্স হলো সেটাও থাকবে। প্রচন্ড গরম লাগছে, একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম জাস্ট বসে বসে। আর ট্রেন পানাগড় ঢুকছে, একটু পরে দুর্গাপুর ঢুকবে। আমরা ফ্যামিলি যাচ্ছি সবাই, এই যে আমার মা মাঝখানে, এদিকে মাসি, এদিকে আরেকজন আন্টি, আমার দাদা। দেখছি ট্রেন ঢুকছে আর 10 মিনিটের মধ্যে, উঠে দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। এই মুহূর্তে এখন ট্রেনে উঠে গেছি, আমাদের AC কোচ আপাতত আমাদের চাদর দিতে এসছে আর নতুন বালিশ দিতে এসছে। আমাদের কোচ নাম্বার B3। ট্রেন এখন অন্ডাল স্টেশন পেরিয়ে ছুটে চলেছে, সব সেট। যেটা আমার বাবা, মা, মাসিরা আছে, ও চেঞ্জ করে দেবো। সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে এখন আমরা ব্রেকফাস্ট করছি চা দিয়ে। সারা রাত হচ্ছে ঘুম ভালোই হয়েছে। এখন এই মুহূর্তে ট্রেন ঘন্টা দুয়েক লেট আছে। এখন আমাদের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি, চানাচুর, আর কি কি আছে, আচারের তেল হাতে আছে, আচারের তেল হাতে, ছোলা ভিজে। এই যে আমার আপাতত আমাদের এখন ব্রেকফাস্ট। সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আপনাদেরকে সিনারিটা দেখাই একটু। এরপরে লখনউ আসবে, লখনউ এলে একটু প্ল্যাটফর্মে নামবো, নেমে ভিডিওটা করা যেতে পারে। এই মুহূর্তে ট্রেনটা একটা মাঝ রাস্তায় কোথাও দাঁড়িয়েছে, সামনে প্ল্যাটফর্ম আছে অবশ্য। জাস্ট বাইরেটা এত সুন্দর লাগছে, তাই ভালো একটা ভিডিও করে দেখাই আপনাদের। এটা হচ্ছে বারাগাঁও নামে একটা জায়গা, জাস্ট দেখাচ্ছি। চারিদিকে জাস্ট সুন্দর। একটু আগে আম দেখা যাচ্ছিল, এখন আর যাচ্ছে না এই মুহূর্তে আম গাছে। নামতে পারলে ভালো হতো, কিন্তু নামতে তো পারছি না, দেখা যাক। ট্রেন এখন লখনউতে দাঁড়িয়ে আছে, লখনউ নেমেছি এই মুহূর্তে। অনেকক্ষণ সকেজ, ট্রেন বিফোর টাইম ঢুকে গেছে। কিছু খাবার কিনতে পাওয়া যায়, এখানে অনেক ফ্রুটস বিক্রি হচ্ছে, ফ্রুটস কিনে যাবে। আমি আপাতত একটা চিপসের প্যাকেট কিনলাম, নেমে এখান থেকে একটু ট্রেনে থেকে নেমে হাঁটছি, বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। স্টেশন ভেরি ক্লিন, মোটামুটি ক্লিন আছে, ভালো লাগছে। এখন বাজে 12:20, আর এই মুহূর্তে আমাদের লাঞ্চ দিয়ে গেছে IRCTC থেকে। কেমন লাগছে খাওয়ার কোয়ালিটি বাবা? খুবই ভালো, ভালো লাগছে। কি কি আছে একটু দেখাই। কিন্তু দামটা বেশি। পনিরের তরকারি, আলু মটরের তরকারি, মটরের ডাল, একটা মিষ্টি,
চাটনি চাটনি এই এগুলো আছে খাবারে, তো একটা অ্যাডাল্ট মানুষের জন্য সাফিসিয়েন্ট নয়। সাফিসিয়েন্ট নয়। 180 টাকা কস্ট, 180। অনেক কিছু দিয়েছে, একটা মধুচুরের লাড্ডু আছে, আর এক্সট্রা ভাত দিয়ে গেছে আমাদের এখানে, এক্সট্রা ভাত চাইলেও দিচ্ছে, আর পনিরের তরকারি আছে তার সাথে। রুটির বদলে এক্সট্রা ভাত দিচ্ছে। ফাইনালি আমরা জম্মু তাওয়া স্টেশনে নেমে গেছি, আর রাইট নাও সবাই লাগেজ নিয়ে ওয়েট করছে আমাদের এখানে। এখন আমরা এখান থেকে যাব, আমাদের গাড়ি চলে এসছে বাইরে। This is how the Jammu station looks like. হ্যালো, আমাদের কুলি চলে এসছে, মাল ওঠানো হয়, প্রচুর লাগেজ আমাদের। তো গাড়িতে উঠে তারপরে আবার ভিডিও করছি। এখন নেমে আমরা হচ্ছে এসকেলেটর দিয়ে উঠবো। অসাধারণ সুন্দর প্ল্যাটফর্মটা, সাজানো গোজানো প্রচন্ড, এবং প্রচুর খাওয়ার দোকান আছে এখানে, খুব সুন্দর চারিদিক। ফাইনালি আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের, আর আমাদের যিনি হোস্ট তিনি চলে এসেছেন, আমাদের গাইড। আচ্ছা আপনি আমাদের আচ্ছা, তো আমাদের হচ্ছে গাইড ইনি স্বস্তিকা ম্যাম, ঠিক আছে। এনার কন্ট্যাক্ট নাম্বার এবং কি করে কন্ট্যাক্ট করা যাবে আমি দিয়ে দেবো ডিসক্রিপশন লিঙ্কে, আপনারা দেখে নেবেন। লেটস সি, এবার এখান থেকে আমরা কাটরা যাব গাড়িতে করে, 2 ঘন্টা লাগবে কাটরা যেতে, তারপরে আবার ভিডিও হচ্ছে। এখন আমরা জাস্ট কাশ্মীরের প্ল্যাটফর্ম থেকে নেমে যেটা জম্মুর মার্কেট সেখান দিয়ে যাচ্ছি, এবং যথেষ্ট অনেকটা হাঁটতে হলো আমাদেরকে। কাজেই যারা হচ্ছে অনেক লাগেজ নিয়ে আসবেন যেন কুলি নিয়ে নেন, সুবিধা হবে, অনেকটা হাঁটতে হলো। আর ভেতরে এখানে অটো ঢুকতে দেয় না, ইউনিয়ন আছে বলে। তো এই জায়গাতে অনেকটা বড় মার্কেটটা আমরা হাঁটলাম, আমাদের গাড়ির দিকে পৌঁছচ্ছি, কিন্তু যারা আসবেন মনে রাখবেন ভেতরে ইউনিয়নে ঢুকতে দেয় না অটো, এখানে বাইরের অটো। কাজে কুলি দিয়ে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে 5-7 মিনিট ধরে নিয়ে এলাম, এটা একটা ব্যাপার এখানে আছে। অনেকটা লম্বা মার্কেটটা, অনেকটা, প্রায় 5 মিনিট 7 মিনিট লেগে গেল হাঁটতে হাঁটতে, এখনো হাঁটছি। অনেকটা লম্বা মার্কেট আছে। এইটা আমাদের হচ্ছে ট্রাভেলার গাড়ি, লাগেজ প্যাকিং হচ্ছে এই মুহূর্তে, লাগেজ প্যাকিং হচ্ছে এই মুহূর্তে আমাদের। এটাতে করেই আমরা যাব, দেখা যাক, উঠি গাড়িতে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর এই মুহূর্তে আমার ট্রাভেলারে আছি সবাই। রাইট নাও এখন আমার গাড়ি স্টপ দেবে ধাবাতে, ধাবায় নেমে খাবো। যে আমাদের সহযাত্রী আঙ্কেল একটা, পাশে আমার বাবা, আর মা মাসি সবাই পেছনে আছে। হ্যাঁ, আর আমাদের যিনি গাইড করবেন আমাদের সামনেই বসে আছে, তাকে একবার দেখি। নামটা? সৌরভ। সৌরভ, ঠিক আছে।
তো দেখা যাক জার্নি কেমন হয়। এবারে খাওয়া দাওয়া ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় আমরা স্টপ করছি, সেটাও দেখাবো। এখন আমরা ধাবায় নেমে গেছি খেতে। জাস্ট এটা একটা ধাবা, নাম হচ্ছে বৈষ্ণব ধাবা, বৈষ্ণব ধাবা নাম। তো দেখা যাক ভেতরে কি কি খাবার পাওয়া যায়। আকাশ পুরো পরিষ্কার, জাস্ট অসাধারণ ভিউ রাস্তায় পেয়েছি। এখানে গরম আছে, জম্মুতে ভালোই গরম আছে, ঠান্ডা নেই খুব একটা। তো দেখা যাক। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য ডিভাইন ওক। কাটরা থেকে, জম্মু থেকে নেমে প্রায় ঘন্টা দেড়েক লাগলো, মাঝখানে ধাবাটা ব্রেকফাস্ট করলাম। তো এইটা আমাদের হোটেল। এই হোটেলে আমরা এখন জাস্ট উঠলাম একটু আগেই, আমাদের লাগেজ রুমের মধ্যে পৌঁছে দেওয়া হলো। ভেতরটা খুবই সুন্দর। হোটেলের নাম দ্য ডিভাইন ওক। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর এখানে নিচে আমি দিয়ে দেবো। হ্যাঁ, আর তার সাথে আমরা বিকেলবেলা আজকে 5টার সময় বা 5:30 নাগাদ আমরা বৈষ্ণব দেবী যাবো, ফিরবো কাল সকালবেলা। আমরা হেঁটে যাওয়ার প্ল্যান করেছি, তো সারা রাতটা আমরা হাঁটবো। তো দেখে নি ভেতরটা কেমন, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে কার্ড, আপনারা দেখতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে কার্ডের মধ্যে, তার সাথে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এরপরে রুমের দিকে যাব। আর এটা হচ্ছে রুম আমাদের। এটা রুম, জাস্ট সুন্দর দুর্দান্ত রুম এটা দিয়েছে আমাদের। বাথরুমটা অসাধারণ, জাস্ট এখানে গিজার দেওয়া আছে, অসাধারণ। বেসিন খুব নিট অ্যান্ড ক্লিন, প্রচন্ড ভাবে নিট অ্যান্ড ক্লিন জায়গা। এসে একটু আগে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে খুব ভালো লাগছে। এবং পুরো মানে অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ, একদম পর্যাপ্ত পরিমাণের গরম জল দিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে, বুঝতেই পারছেন দেখে সকাল থেকে এখন কিরকম অবস্থা। আজকে বিকেলবেলা প্ল্যান আছে বৈষ্ণব দেবী যাওয়ার, তার আগে এখন লিফটে করে খেতে যাব। সম্ভবত এখানে 4তলাতে বললে হচ্ছে ডাইনিং প্লেস। তো আমরা দেখি এখন লিফটে গিয়ে করে পরে উঠে বসে খাবো, দেখা যাক। 4তলায় বললো ওপরে, ওখান থেকে নাকি টপ থেকে নাকি হচ্ছে টেরেস থেকে পাহাড়ের ভিউটাও দেখা যায় খুব ভালো। এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। আমাদের এখান থেকে ডাইনিং প্লেস এটা জাস্ট দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। আরও আছে, জাস্ট সবে শুরু এখন। আজকে সর্বত্র জম্মু বৈষ্ণব দেবী যাবো, পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ এখন পুরো পড়ে আছে। লেটস সি কেমন হয়। একটা একদম গরম রুটি, তারপরে ভাত আছে, ভাত নিতে হবে। জলদি কর, জলদি কর। গরম ভাত এখান থেকে। এই নে, এখানে গরম ডাল আছে, ডালি আই থিঙ্ক নাকি।
জাস্ট ডাল, এখানে একটা মিক্স ভেজ টাইপের কিছু একটা আছে। মিক্স ভেজ, আর এখানে ক্ষীর আছে একটা, এই যেটা হচ্ছে ক্ষীর। এখানে এই ক্ষীরটা নিয়ে নিতে হবে এখান থেকে। জাস্ট এখানে ক্ষীর, বাহ টেক্সচারটা বেশ নাইস হয়েছে ক্ষীরের। দেখা যাক। এখন জাস্ট কাটরা থেকে আমরা অটো নিলাম কাটরা মার্কেটের সামনে। এখন বাজে হচ্ছে বিকেল 6:15-20। প্রচণ্ড রোদ আছে, এমন নয় যে খুব সন্ধে হয়ে এসছে। এখান থেকে অটো আমাদের নিল হচ্ছে পার অটো 200 করে নিল। বললো যে একবারে পার্চি টার্চি বানিয়ে বানগঙ্গার কাছে নামিয়ে দেবে, এবং আমরা সেখানে যাচ্ছি। আমাদের ডিভাইড করে নিয়েছি 15 জন 3টে অটোতে। তো এরপরে আমরা হাঁটা শুরু করবো পার্চি বানিয়ে নিয়ে। এখন এই মুহূর্তে কাটরা মার্কেটের মধ্যেই যাচ্ছি। যথেষ্ট বড় মার্কেট, অনেক কিছু আছে, এটা ঘুরে দেখা যাবে আগামীকাল। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে পার্চি বলে, পার্চি। তবে একটা সাজেশন, যদি কারো বড় গ্রুপে আসেন, অটোতে ওঠার আগে অটোওয়ালাকে বলে দেবেন সবাইকে যেন গেট নাম্বার 1 বা গেট নাম্বার 2-তে দাঁড় করায়, নইলে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। এখান থেকে একটা করে এরকম আপনাদেরকে আইডি কার্ড করে দেবে। এটাকে বলে পার্চি, জানেন, হারাবেন না। আর অটোতে ওঠার আগে কম্পালসারিলি কথা বলে নেবেন যেন এক জায়গায় দাঁড় করায়। 2টো গেট এখানে। এরপর এখান থেকে বানগঙ্গা যাবো, বানগঙ্গাতে গিয়ে সবাই মিট করব, সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। তত আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। জাস্ট এটা হচ্ছে জার্নি, এখান থেকে শুরু হবে। আমরা যাব, পাহাড়ে দূরে আলো দেখা যাচ্ছে গায়ে। এখান থেকে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। হাতে লাঠি নিয়ে নিয়েছি। আর আপাতত জেন্টস আর লেডিসদের এখানে আলাদা করে দিচ্ছে। তা হচ্ছে পিছনে লাইন লম্বা। সামনে এখন মোটামুটি অনেকটা রাস্তা। এখন জাস্ট লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়, ভিড়। এখানে অনেকবার ঘুরে জাস্ট ল্যাবিরিন্থের মতো আসতে হচ্ছে। এই যে বাবা আমার সাথে, বাবা হচ্ছে মাথা ঘোরার ওষুধ আর বমির ওষুধ খেয়েছে, উঠবে মানে 60 ইয়ার্স ওল্ড। আর আমাদের সঙ্গে আছে একজন আঙ্কেল, 65, কোনো ওষুধ খায়নি। এখানে অনেকক্ষণ সময় লেগে আছে ল্যাবিরিন্থে। আপাতত গেটের কাছে যাচ্ছি। আমরা চলেছি, নেই চলছে ঘোড়ার দাম। এখানে বার্গেনিং করতে হবে, 1000 টাকা বলছে। হ্যাঁ, অনেক বার্গেনিং করছে। এখানে জায়গায় জায়গায় এরকম দোকান আছে, জানবেন নিশ্চয়ই। এখন তো ইউটিউবে সবাই বলে, যেটা বুঝলাম যে কিছুটা আপ আপনাকে উঠতে হবে, লাঠিটা খুব গুরুত্বপূর্ণ তার জন্য, ভর দিয়ে ওঠা যাবে। কিছুটা আবার হচ্ছে প্লেন, আবার কিছুটা রাস্তা হচ্ছে ডাউন। তো এরকম আপ ডাউন মিলিয়ে হাঁটতে হবে।
প্রচুর ঘোড়ার গাড়ি এখানে 1000 টাকা করে বলছে, কিন্তু আপনি যদি বার্গেনিং করেন আরো কমবে। বিভিন্ন দোকান চাইলে এখানে কিনতেই পারেন, খাবার দোকান তো আছেই, এরকম ঘোড়া আছে, বিভিন্ন ঘোড়ার গাড়ি আছে, বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটরের ব্যবস্থাও আছে, সব রকম ব্যবস্থাই আছে, পালকি আছে। এখানে এসে আপনি গাধা খচ্চর নিতেই পারেন, আপনার সুবিধা হবে। এইভাবে এখন যেরকম ডাউনে হাঁটছি আমরা, এই রাস্তাটা কিছুটা ডাউন, মন্দির, সারা রাত এরকম লোক, প্রচুর ভিড়, ফলে পাহাড়ি রাস্তা বলে মনেই হবে না, শুধু আপটুকু উঠছি ছাড়া, বাকি দুর্দান্ত লাগছে। তবে যারা বয়স্ক হয়তো একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ঘোড়ার গাড়ি আর প্যারামোলেটার পালকি অনেক কিছুই আছে। এখনো অনেকটা বাকি আছে, সবে শুরু হয়েছে অর্ধকুমারী অব্দি রাস্তা। এরকম ভাবেই আস্তে আস্তে যাচ্ছি, দুদিকে দোকানপাট খোলা প্রচুর, তার সাথে খাওয়ার ব্যবস্থা আছে। কেউ যদি মনে করে ডিনার করবে, ডিনার এখানে করতেই পারে। আমাদের আমরা যাচ্ছি, চলো আপাতত আমরা এখানে একটু রেস্ট দিচ্ছি, কেউ জুস খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্কস। এই যে আমার মা এখন রুটি খাচ্ছে, বাবাও তাই, আমিও একটা নিয়েছি ছোট লিঙ্কা, খাবো, 5 মিনিট রেস্ট নিয়ে আবার হাঁটবো। মাঝে মধ্যে রেস্ট নিয়ে উঠলে ইউ ক্যান রান লং, তাই একটু রেস্ট নিয়ে ওটা ভালো একটানা ওঠার থেকে। ওষুধের দোকান আছে, রাস্তায় হাঁটতে হাঁটতে চাইলে ওষুধও কিনতে পারেন টুকটাক, যদি কারো পেন রিলিভার লাগে, কিছু লাগে। চারিদিকে এখন এই মুহূর্তে অন্ধকার, রাত্রেবেলা কিচ্ছু দেখা যাবে না বাইরে, বাট হ্যাঁ রাস্তার মাঝখান অনেকটাই আলোকিত এবং আলো ঝলমল করছে, ভালো লাগছে। এত লোক বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাচ্ছে রাত্রেবেলা, কোনো অবিরাম কোনো রকম কোনো স্টপ নেই, সারা রাতই লোক যায় লোক আসে, সুন্দর ব্যবস্থা। আবারও বলছি, যদি কারো শারীরিক সমস্যা না থাকে, কাশ্মীর এলে এইটা ঘুরে যাওয়াটা উচিত। প্রায় 3 কিলোমিটার চলে এসেছি এখান থেকে, বোঝা যাচ্ছে না যে সকালে হাঁটছি আর রাত্রে হাঁটছি। চারিদিকে লোক, দোকান সব খোলা, এবং এই দোকানগুলো খোলা সারা রাত থাকে, একদম সকাল অবধি বন্ধ থাকে না। আর লোক গিজগিজ করছে সামনে এবং পেছনে, পেছন দিকে আর সামনে প্রচুর লোক গিজগিজ করছে, দেখলেই বোঝা যাবে। আর বিভিন্ন, এমনকি এখানে সেলুনও আছে, কেউ চাইলে সেলুন শপ। আর ঘোড়া তো প্রতি পদে পদে ঘোড়া, সব জায়গায় ঘোরার জন্য নিতে বলবে আপনাকে, যদি নিতে চান ঘোড়া নিতেই পারেন, কিন্তু জাস্ট তো বার্গেনিং করে নিতে হবে, এটাই আর কি। চা খাওয়া হবে না, চায়ের দোকানে স্টপ দেওয়া হলো, চা খাওয়া হবে একটু এবারে, হয়তো দেখা যাক, এনার্জি দরকার শরীরে। ভালো লাগছে, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। যদি কারো পায়ের ব্যথা, হাঁটুর সমস্যা বা শ্বাসকষ্ট না থাকে, ভালো এক্সপিরিয়েন্স, ভালো লাগবে। আপনার প্রচন্ড গরম লাগছে, মানে এইভাবে এটা পরে হাঁটতে হাঁটতে ওঠার সময় এত হাওয়া দিচ্ছিল
কিন্তু এখন এবারে গরম লাগছে। খুব দুর্দান্ত চা বানায় এখানে, চা খেতে পারে এনার্জির জন্য। অনেকটাই চলে এসছি, অর্ধকুমারী আর কি অর্ধেক এসছি, 3 কিলোমিটার মতো এসছি। এখান থেকে আপনাদের কাশ্মীরের রাত্রেবেলা ভিউটা দেখাবো। এই যে উপর থেকে কাটরা দেখা যাচ্ছে, কাটরা শহর, দুর্দান্ত ভিউ, জাস্ট দুর্দান্ত ভিউ। আরো মোটামুটি 1 ঘন্টা এখনো হাঁটতে হবে, কিন্তু অসাধারণ লাগছে ভিউটা। এই যে এখান থেকে এরকম লাগছে রাত্রেবেলা পাহাড়ের গা থেকে। অনেকটাই চলে এসেছি, অলমোস্ট আর্ধকুমারী সেক্টর। এখানে চলে এসেছি আমরা। এখানে সামনে লেখা আছে ওয়েলকাম টু আর্ধকুমারী সেক্টর। আরও হয়তো 1 কিলোমিটার এখান থেকে রাস্তা, এবারে পৌঁছে যাব। কিন্তু লিটারালি যাদের হাঁটার অভ্যেস নেই তাদের জন্য টাফ। আমরা শহরের মানুষ, হাঁটি কম, গাড়ি ঘোড়ায় চড়ি বেশি, তাদের জন্য খুব সমস্যা। চলে এসেছি 6 কিলোমিটার, এরপরে ব্যাটারি গাড়ি হয়তো আমাদের বুক করা আছে। এখন 9:30 বাজে, আমরা এরপরে 9:30 পেরিয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে অর্ধকুমারী যাব। অর্ধকুমারী গিয়ে ওখান থেকে গাড়ি বুক করা আছে, দেখা যাক পাই কিনা। এখন রাত 1টা বাজে আর আমরা বৈষ্ণব দেবী যাচ্ছি। আমরা প্যারাকুলেটর করে এসেছি কিছুটা, সবার পায়ে খুব ব্যথা হয়ে গেছিল। 400 টাকা নিল পার হেড। এখান থেকে বৈষ্ণব দেবী আর 2.5 কিলোমিটার। অসম্ভব ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে আর হাওয়া দিচ্ছে। যারা রাত্রে আসবেন গরম জামা কাপড় মাস্ট। বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন রাত 2:30 আর আমরা এখনো হাঁটছি। বৈষ্ণব দেবী এখনো আরো এখান থেকে 2 কিলোমিটার। মানে চূড়ান্ত কোমরে ব্যথা সবার, প্রত্যেকের। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তবুও হাঁটছি। পৌঁছতে সকাল 4টে 4:30 বাজবে। তারপর ওখান থেকে ফেরার সময় হয়তো ব্যাটারি গাড়ি এরকম কিছু করা হবে। তবে একটা কথা বলতে পারি, অর্ধকুমারীর পর থেকে যে রাস্তাটা অনেক বেশি পরিষ্কার, অতটা আনহাইজেনিক নয় অর্ধকুমারী পর্যন্ত, কিন্তু প্রচন্ড খারাপ এই জায়গাটা। ফাইনালি আমরা বৈষ্ণব দেবী ধামে পৌঁছে গেছি। এই যে পেছন দিক থেকে দেখা যাচ্ছে মন্দির মায়ের। আলটিমেটলি পৌঁছে গেছি আমরা। এখন 3:30 কি 4:45 বাজে, 4টে বাজে এখন। লোক প্রচুর, গেদে ভিড়। আর পেছনে হচ্ছে মায়ের মন্দির দেখা যাচ্ছে। ফাইনালি সারা রাত কাটানোর পর সকাল হচ্ছে আস্তে আস্তে করে। এখন বাজে 5:45। আমরা বৈষ্ণবদেবী থেকে ফিরলাম, সবার অবস্থা খারাপ হেঁটে হেঁটে। জাস্ট একটু ব্রেকফাস্ট হলো চা দিয়ে, সাম্বার বড়া দিয়ে।
এরপরে এখন নিচে নামতে হবে, দেখা যায় কিভাবে নামা যায়। যদি ব্যাটারি গাড়ি পাওয়া যায় ভালো, নয়তো আবার হাঁটতে হবে। সবাই এটা নিয়ে চিন্তা এখন, দেখা যাক। সারা রাত শুধু হেঁটেই কেটেছে 12 ঘন্টা ধরে, আর নেই কোমরে। ফাইনালি আমরা অর্ধকুমারী যাওয়ার জন্য ইলেকট্রিক ভেহিকেল পেয়েছি, কিন্তু চূড়ান্ত হেকটিক ভাবে পাওয়া গেছে। সারা রাত ভুগে কষ্ট করে তারপরে ভিডিওর লাস্টে এটা আমি ডেসক্রিপশন দেবো যে কী অবস্থায় পেয়েছি। আপাতত এখন অর্ধকুমারী অবধি যাবো, সেখান থেকে হয়তো খচ্চর বা কিছু করে একটা নামা যাবে। দিনের বেলা বৈষ্ণব দেবী থেকে নেমে যাচ্ছি আমরা অর্ধকুমারীর দিকে, এবং দিনের পিকচার এটা। ফেরার সময় সাজেশন রইল সিঁড়ি দিয়ে নামবেন। ফেরার সময় নিচে নামছেন, সিঁড়ি দিয়ে নামবেন, তাড়াতাড়ি হবে। কেন ফেরার সময় পায়ে ব্যালেন্স বেশি রাখতে হচ্ছে, অবশ্যই সিঁড়ি দিয়ে নামবেন, তাড়াতাড়ি হবে। আর এখনো অনেকটা বাকি আছে, সবে অর্ধকুমারী সেক্টর অব্দি এসেছি, এখনো কাটরা অব্দি যেতে হবে আমাদের। অর্ধকুমারীর পর থেকে আমরা নামছি, এটা 115টা সিঁড়ি। এই সিঁড়িটা 115টা সিঁড়ি এখানে লেখা আছে। জাস্ট এখান থেকে নেমে আমরা নিচে যাচ্ছি। নামার সময় অতটা কোনো সমস্যা হচ্ছে না, ওঠার সময় জীবন বেরিয়ে গেছে কালকে। যারা আসবেন বারবার বলছি, ইলেকট্রিক ভেহিকেল না পেলে অর্ধকুমারী থেকে বৈষ্ণব দেবী যাবেন না, অন্তত হয়তো পায়ের সমস্যা আছে। যাই হোক, এখন রোদ দিয়েছে আর গরমটাও লাগছে প্রচুর, ঠান্ডা নেই আর অতটা। অ্যান্ড অ্যাকচুয়ালি রোদটা খুব প্লিজেন্ট রোদ এখানে। আপাতত এখানে আমরা ম্যাসাজ নিচ্ছি সবাই মিলে, সবার পায়ে ব্যথা হয়ে গেছে, দুর্দান্ত লাগছে পাটা, বিশেষ করে খুব ভালো লাগছে এখানে। যাওয়ার পথে এরকম অনেক ম্যাসাজ সেন্টার পাবে, কোথাও একটা 30 টাকা দিয়ে করে নিলে ক্লান্তিটা পাটা কিছুটা কমবে। সত্যি পায়ে খুব ভালো ম্যাসাজ পাচ্ছি, ঘাটটা মাথা অতটা মনে হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে পাটা খুব ভালো ম্যাসাজ দিচ্ছে এরকম ভাবে। আজকে আমাদের কাটরাতে লাস্ট ডে, ফাইনালি কালকে পেহেলগাঁওয়ের দিকে যাব। আর একটু আগে ডিনার হলো, ভাত ডাল, তার সাথে হচ্ছে একটা ভেজ ছিল। আর আমাদের এখানে ছোট করে একজনের বার্থডে পার্টিও ছিল, যেহেতু ম্যানেজার তার বাচ্চা নিয়ে আছে একটা, সেটাও এনজয় করলাম। কালকে সকাল 5টার সময় আমরা হচ্ছে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আজকে বৈষ্ণব দেবী ঘুরে এসে অবস্থা খুবই খারাপ, সমস্যা হলো। তো দেখা যাক, কাল সকালে বেরোই, বিফোর সানরাইজই বেরোবো আমরা। লেটস সি কি হয়। দেখা হচ্ছে কাল আবার অন্য ভিডিওর সাথে।